আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কি কখনো বাসনে হাত না দিয়ে বাসন মেজেছেন? সূচের মধ্যে আপনারা পাউডার দেবেন কিসের জন্য? আপনারা কি কখনো আটার মধ্যে সুতো দিয়ে দেখেছেন কি হতে পারে? লঙ্কা আপনারা এমন কিভাবে রাখবেন যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, শুকিয়েও যাবে না, পচে যাবে না? তেলের বোতলের মধ্যে আপনারা রাবার ব্যান্ড দেবেন কিসের জন্য? তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি, চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমরা অনেকেই আছি এই ধরনের বোতলের মধ্যে তেল রেখে থাকি, তবে যখনই আমরা অন্য কোনো পাত্রের মধ্যে এই বোতল থেকে তেলটা ঢেলে নিই তখন দেখবেন বোতলের মুখ দিয়ে তেলটা অনেক সময় ঝরতে থাকে, যার কারণে পুরো বোতলের মধ্যেই কিন্তু তেল লেগে যায়। এর ফলে কি হয়, আমরা বোতলটাকে কিচেন স্ল্যাবে হোক কি অন্যান্য কোনো জায়গায় যদি রাখি দেখবেন সেই তেল ঝরে ঝরে কি হয় সেই জায়গার মধ্যে এইভাবে করে পড়ে যায়, যেটা কিনা আমরা যখনই পরিষ্কার করতে যাই পুরো জায়গার মধ্যে তেল লেগে যায়, অনেকটাই পরিশ্রম করে তুলতে হয়। আর বোতলটা ধরতে যায় আমাদের হাতের মধ্যে অনেকটা তেল লেগে যায়, তারপর আমরা যে সকল জিনিসে হাত দিই না কেন সেই জিনিসপত্রের মধ্যেও কিন্তু তেল লেগে যায়। তবে আপনারা এমন কি করবেন যাতে করে বোতলের গা বেয়ে তেল পড়বেও না, বা যে জায়গার মধ্যে আপনারা রাখবেন সেই জায়গার মধ্যেও কিন্তু তেল ঝরবে না। প্রথমে আপনারা তেলের বোতলটাকে ভালোভাবে বাইরেটা পরিষ্কার করে নেবেন যদি তেল লেগে থাকে। তারপর কি করবেন, নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডটাকে বোতলের মুখে এইভাবে করে পরিয়ে দেবেন। এবার আপনারা যদি এই বোতল থেকে অন্যান্য কোনো পাত্রের মধ্যে তেলটা ঢেলে নেন সেক্ষেত্রে দেখবেন যদিও সামান্য পরিমাণের তেল ঝরতে থাকে সেটা রাবার ব্যান্ডের মধ্যে কিন্তু আটকে যাবে, বোতলের মধ্যে আর লেগে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আপনারা যদি এইভাবে করে রাবার ব্যান্ড দিতে না চান সেক্ষেত্রে আরও একটা কাজ আপনারা করতে পারেন। আমি এখানে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা, আপনারা যে কোনো কৌটো বা জারের ঢাকনা নিতে পারেন, যে কৌটো বা জার আপনারা ব্যবহার করেন না। তো এইভাবে করে যদি আমরা তেলের বোতলটা বা তেলের ফানেলটা রেখে দিই সেক্ষেত্রে যদি বোতলের গা বেয়ে তেল ঝরতেও থাকে দেখবেন যে জায়গার মধ্যে আপনারা বোতলটা রাখবেন সেই জায়গাটা নোংরা হবে না, সেই ঢাকনার মধ্যে তেলটা ঝরে পড়বে, আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। রান্না বান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে প্রেসার কুকারে যখন কোনো কিছু আমরা রান্না করি অনেক সময় দেখা যায় সিটিটা কিন্তু পড়ে না, আমরা তখন প্রেসার কুকারের সাইডটা দেখি যে কোনো হাওয়া বেরোচ্ছে কি না, তখন দেখা যায় যে সাইড দিয়েও কিন্তু হাওয়া বেরোয় না। এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে অনেকেরই দেখা যায় প্রেসার কুকার কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সাথে সাথেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেবেন আর তারপর একবার অন্তত চেক করে নেবেন যে কি কারণে আপনাদের প্রেসার কুকারের সিটিটা পড়ছে না। প্রথমে প্রেসার কুকারের ঢাকনার মধ্যে যে সিটিটা লাগানো থাকে সেটাকে খুলে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন, আপনারা সুচেরও ব্যবহার করতে পারেন। এই যে ফুটোটা রয়েছে সেটার মধ্যে আমি এরকম করে নেব। অনেক সময় দেখা যায় এই জায়গার মধ্যে ভাতের টুকরো হোক কি ডাল বা কোনো সবজির টুকরো আটকে থেকে যায়, যার কারণে দেখা যায় যে প্রেসার কুকারটা যখনই আমরা রান্না করার জন্য বসিয়ে থাকি ঠিকঠাকভাবে সিটি পড়ে না। তো এইভাবে করে কিছুক্ষণ আমি করে নিয়েছি, তারপর এটা পরিষ্কার হলো কি না আপনারা কিভাবে বুঝে নেবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র আর এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি এরকম করে রেখে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল। জলটা দেওয়ার পর যদি দেখেন এই যে ফুটোটা থেকে জলটা ঠিকঠাকভাবে নিচে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বুঝে নেবেন কোনো খাবারের টুকরো নেই, যদিও থেকে থাকে সেটা কিন্তু জলের সাথে পড়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই জলটা কিন্তু ভালোভাবেই নিচে পড়ে যাচ্ছে আর যে খাবারের টুকরোগুলো আটকে ছিল সেটা কিন্তু জলের নিচেই পড়ে রয়েছে। আমি এটাকে আপনাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবে। আর এই প্রেসার কুকারের ঢাকনাটা আমি প্রেসার কুকারের মধ্যে লাগিয়ে আপনাদেরকে সিটি দিয়েও দেখিয়ে দিচ্ছি। আর আগে কিন্তু সিটি পড়ছিল না, আপনারা দেখতেই পেয়েছেন, এখন কিন্তু খুব ভালোভাবে সিটিটা পড়ে যাচ্ছে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। বেশ কিছুটা সুচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি থাকেই সেলাই করার জন্য।
তবে এই সূচগুলো যদি আমরা বেশ কিছুদিন বাড়িতে রাখি অনেক সময় দেখবেন সূচের মধ্যে জং পড়ে যায়, যার কারণে কি হয় আমরা এই সূচ দিয়ে যখনই কোনো কিছু সেলাই করতে যাই ঠিকঠাকভাবে কিন্তু সেলাই করতে পারি না, আবার অনেক সময় সূচগুলো দেখা যায় ভেঙেও যায়। তবে আপনারা যদি বাড়িতে সূচ রেখে থাকেন এমন কিভাবে রাখবেন যাতে করে সূচের মধ্যে কোনোভাবেই জং বা মরচে পড়বে না। এখানে আমি নিয়েছি পাউডার, আপনারা যে কোনো এক্সপায়ার হয়ে যাওয়া পাউডার এখানে ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পাউডার এইভাবে ছড়িয়ে দিয়েছি, তারপর পাউডারটা আমি খুব ভালোভাবে সূচের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব। এইভাবে যদি একটু পাউডার লাগিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন সূচের মধ্যে কিন্তু কোনোভাবে জং বা মরচে পড়বে না। এবার এই সূচগুলো আপনারা যেখানে সুতো রাখেন সেখানেও রাখতে পারেন, তবে যদি কোনো ছোট্ট কৌটো বা জারের মধ্যে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা হবে পরে ব্যবহার করার জন্য। তো আমি এখানে একটা নিয়েছি ছোট্ট কৌটো, তার মধ্যে এই সূচগুলোকে এইভাবে করে রেখে দেব। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা কাঁচা লঙ্কা। লঙ্কা কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি বাড়িতে নিয়ে আসা হয়, তবে যদি একটু দাম কম থাকে আমরা দেখবেন অনেকটা পরিমাণের কিন্তু লঙ্কা নিয়ে আসি। তবে এই লঙ্কা যেহেতু অনেকটাই ঝাল হয়ে থাকে আমরা কিন্তু খুব বেশি ব্যবহার করতে পারি না, যার কারণে বেশ কিছুদিন বাড়িতে থেকে যায়। অনেকেই আমরা ফ্রিজের মধ্যে কোনো প্লাস্টিকের মধ্যে যদি রেখে দিই দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে লঙ্কাগুলো পচে যায়, আর যদি ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু লঙ্কাগুলো শুকিয়ে যায়। যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা এমন কি করবেন যাতে করে এই লঙ্কাগুলো আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন, খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে না এমনকি পচেও যাবে না। তো লঙ্কা পচে যেতে শুরু করে লঙ্কার যে বোটা থাকে সেই অংশ থেকে। তো আপনারা প্রথমে কি করবেন, লঙ্কার বোটাগুলো এইভাবে করে ছাড়িয়ে নেবেন। কোনো লঙ্কা অল্প পচে আসছে সেক্ষেত্রে সেই লঙ্কাটাও কিন্তু আপনারা বাদ দিয়ে দেবেন। যদি ভালো লঙ্কার সাথে পচে যাওয়া লঙ্কাগুলো রেখে দেন সেক্ষেত্রে দেখবেন পুরো লঙ্কাটাই খুব তাড়াতাড়ি পচে যাবে। আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা সব লঙ্কার বোটাগুলোই কিন্তু আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। তবে এই লঙ্কাগুলো আপনারা কিভাবে রাখবেন সেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। তার আগে যে লঙ্কার বোটাগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেব না, কি কাজে ব্যবহার করব সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো এই বোটাগুলো আমি এই পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ গ্লাসের মতো জল। এবার এই জলটা দিয়ে আপনারা কি করবেন, এই বোটাগুলো ভিজিয়ে রেখে দেবেন সারা রাতের জন্য। তবে আমি এই বোটাগুলো ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য, যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি। এবার এই যে লঙ্কাগুলো রয়েছে যদি দেখেন ভিজে ভাব থাকে বা জল থাকে সেক্ষেত্রে কোনো কিচেন টাওয়াল দিয়ে এইভাবে করে একটু পুছে নেবেন। তারপর যদি হাওয়াতে কিছুক্ষণ রেখে দেন সেক্ষেত্রে দেখবেন জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তবে এর মধ্যে কিন্তু জল রাখা কোনোভাবেই চলবে না। এবার এই লঙ্কাগুলো আপনারা কিভাবে রাখবেন, এখানে আমি নিয়েছি একটা কন্টেনার, আপনারা যে কোনো টিফিনের বক্সও নিতে পারেন। এবার নিয়ে নিয়েছি এখানে দুটো পেপারের টুকরো। একটা পেপারের টুকরো আমি এই কন্টেনারের মধ্যে এইভাবে করে দিয়ে খুব ভালোভাবে এটাকে সেট করে নেব। তারপর যে লঙ্কাগুলো রয়েছে এর মধ্যে দিয়ে দেব। তারপর কি করবেন, বাকি যে পেপারের টুকরোটা আমি নিয়েছি সেটাকে ওপর থেকে এইভাবে করে আবারও দিয়ে দেব। এবার যদি আপনারা এই কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে ফ্রিজের মধ্যে রাখেন দেখবেন এই লঙ্কা কিন্তু কোনোভাবে পচে যাবে না, 1 মাস পর্যন্ত ভালো থাকবে। যদিও কোনো ভিজে ভাব থাকে সেটা কিন্তু পেপারের মধ্যেই অ্যাবজর্ব করে নেবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাকি যে লঙ্কার বোটাগুলো আমি এই পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কি কাজে ব্যবহার করবেন, আপনারা চাইলে লঙ্কার বোটাগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে যে জলটা রয়েছে সেটা কিন্তু স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে পারেন। আমি কিন্তু স্প্রে বোতলের মধ্যে ভরিনি, ডাইরেক্ট এইভাবে ব্যবহার করব। তো কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু গাছ রয়েছে, গাছের মধ্যে অনেক সময় দেখা যায় ফাঙ্গাস ধরে যায়, পোকা ধরে যায়, যার কারণে গাছের মধ্যে ঠিকঠাকভাবে ফুল ফল হয় না, খুব তাড়াতাড়ি গাছগুলো নষ্ট হয়ে যায়।
তখন আপনারা কি করবেন, লঙ্কার বোটাগুলো ফেলে না দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন বেশ কিছুক্ষণের জন্য। যদি সারা রাত রাখেন সেক্ষেত্রে তো আরও ভালো। তারপর গাছের গোড়ার মধ্যে এইভাবে করে আপনারা দিয়ে দেবেন। সেক্ষেত্রে দেখবেন কি হবে, আপনাদের গাছের মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে সেটা কিন্তু চলে যাবে। থাকার কারণে এটা কিন্তু সার হিসাবে কাজ করবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। এখানে নিয়েছি একটা টুথপেস্টের খালি প্যাকেট। টুথপেস্ট আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে যখনই টুথপেস্ট শেষ হয়ে যায় তখন কি করি, এই প্যাকেটগুলো সকলেই ফেলে দিই। তবে এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে আজ এমনই একটা কাজে ব্যবহার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। বাড়িতে কিন্তু দরজা রয়েছে, তবে অনেকেরই দরজার পিছনের সাইডে দেখবেন স্টপার বা লকার থাকে, যাতে করে দরজাটা আমরা একটা জায়গার মধ্যে ফিক্সড করে থাকি। তবে অনেকেরই দরজার সাইডে দেখবেন স্টপার বা লকার থাকে না, বা কারো কারো ছিল হয়তো ভেঙে গেছে। সেক্ষেত্রে দেখা যায় দরজা যদি খোলা থাকে আর যদি হাওয়া দিয়ে থাকে, অনেক সময় দরজাটা কিন্তু খোলা বন্ধ হতে থাকে, যার কারণে দেখবেন অনেকেরই বাড়িতে বাচ্চারা বা বয়স্করা যদি দরজা সাইডে হাত দিয়ে দেয় আঙুল চেপে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা টুথপেস্টের খালি প্যাকেট ফেলে না দিয়ে এইভাবে করে দরজার নিচের সাইডে যদি দিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন স্টপার বা লকার হিসাবে কাজ করবে। দরজাটা একটা জায়গার মধ্যে কিন্তু ফিক্স থাকবে, আপনারা যে জায়গার মধ্যে রাখবেন, আর বারবার খোলা বন্ধ হবে না, আঙুল চিপে যাওয়ারও সম্ভাবনা হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সুতো রেখে থাকি ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য। তবে অনেক সময় দেখবেন যখনই আমরা সূচের মধ্যে সুতো পরাতে যাই, বিশেষ করে ছোট্ট সাইজের সূচে, তখন দেখবেন কোনোভাবেই কিন্তু সুতোটা সূচের মধ্যে পরাতে পারি না। যদি বয়স্করা এই কাজটা করে থাকে সেক্ষেত্রে তো অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তবে আমাদের ক্ষেত্রে যে এই ধরনের সমস্যা হয় না তা কিন্তু নয়। সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই এই ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা মাখা। আমরা রুটি করার জন্য আটা তো মেখেই রাখি, যদি আটা মাখা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের আটা একটু জল দিয়ে মেখে নেবেন। তারপর সুতোর মুখটার মধ্যে এইভাবে করে আটাটাকে লাগিয়ে দেবেন, অপেক্ষা করবেন, দেখবেন আটাটা সুতোর মধ্যে শুকিয়ে যাবে আর সোজা হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে এই সুতোটা সূচের মধ্যে পরিয়েও দেখিয়ে দেব যে কতটা সহজে আমরা এই ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারলাম। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি বাসনপত্র মেজে থাকি, তবে কোনো কাজ করতে গিয়ে যদি আমাদের আঙুল কোনোভাবে কেটে যায় সেক্ষেত্রে বাসন মাজতে দেখবেন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। আবার অনেকেই ভিমবার সাবান ভিমবার জেল হাতে লাগার কারণে হাতে র্যাশ বেরিয়ে যায়। আবার অনেকেরই দেখবেন সাহায্য করার মতো যদি কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরই বাসনপত্র মাজতে হয়, সেক্ষেত্রে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তবে আপনারা কিভাবে বাসনে হাত না লাগিয়ে বাসন মেজে নেবেন, আমি এখানে নিয়েছি দুটো প্লাস্টিক। একটা প্লাস্টিককে প্রথমে হাতের মধ্যে এইভাবে করে পরে নিয়েছি, আপনারা চাইলে একটা গিটও দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। আরও একটা প্লাস্টিক আমি আরেকটা হাতের মধ্যে ঠিক একইভাবে পরে নেব, তারপর ঠিক একইভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। পাচ্ছেন বন্ধুরা, দুটো হাতের মধ্যেই কিন্তু প্লাস্টিক আমি এইভাবে করে পরে নিয়েছি। আপনারা যদি ভেবে থাকেন এইভাবে ঠিকঠাক বাসন মাজা যাবে না, তা কিন্তু নয়। আমি বাসনটা আপনাদেরকে মেজেও দেখিয়ে দেব, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তবে সব সময় যে আপনারা এইভাবে করে বাসন মাজবেন তা কিন্তু নয়। যদি আপনাদের আঙুল কেটে যায় বা অনেক সময় দেখবেন হাতের মধ্যে ভিমবার সাবান ভিমবার জেল লেগে যাওয়ার কারণে অনেকেরই র্যাশ বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে কাজটি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবেই বাসনগুলো মেজে নিয়েছি। আমি কিন্তু এইভাবে করে ধুয়েও নেব। আর ধোয়ার পর আপনাদেরকে হাতগুলো থেকে প্লাস্টিক খুলেও দেখিয়ে দেব যে আমাদের হাতের মধ্যে কোনো কিছু জল বা কোনো ভিমবার সাবান লেগে রয়েছে কি নেই। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব বাসনগুলো ধোয়াও হয়ে গেছে। হাতের থেকে আমি প্লাস্টিকগুলো খুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হাতের মধ্যে কোনো কিছু লেগে রয়েছে কি লেগে নেই।
আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের বাসন নিয়ে। বাসন মেজে নেওয়ার পর যখন আমরা বাসনগুলো ধুয়ে নিই, ধোয়ার পর কি করি, আমরা বাসনগুলো আমাদের কিচেন স্ল্যাবের সাইড করেই উল্টে উল্টে রেখে দিই। এর ফলে দেখা যায় বাসনের মধ্যে কিন্তু অনেকটাই জল থাকে আর পুরো কিচেন স্ল্যাবের মধ্যেই কিন্তু জল হয়ে যায়। এর ফলে আমাদের কিন্তু আবারও আমাদের কিচেন স্ল্যাবটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। তবে আপনারা এইভাবে করে বাসন ধোয়ার পর না রেখে এমন একটা কাজ করতে পারেন যাতে করে আপনাদের আর কিচেন স্ল্যাবটা বারবার করে পরিষ্কার করতে হবে না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। একটা কিচেন টাওয়াল, আপনারা মোটা ধরনের যে কোনো কাপড়ের টুকরো বা বালিশের কভারও ব্যবহার করতে পারেন। এবার এইভাবে করে কিচেন স্ল্যাবের মধ্যে টাওয়ালটাকে আমি বিছিয়ে নিয়েছি। এবার যখনই আপনারা বাসনগুলো ধুয়ে নেবেন, কিচেন স্ল্যাবের সাইডে যদি কিচেন টাওয়ালটা এইভাবে বিছিয়ে দেন, তারপর যদি বাসনপত্রগুলো এইভাবে উল্টো করে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন বাসনের মধ্যে যদি জলও থাকে সেই জলটা কিন্তু কিচেন টাওয়ালের মধ্যে টেনে নেবে, কিচেন স্ল্যাবের মধ্যে পড়বে না। তারপর আপনারা কি করবেন, বাসনগুলো যখনই তুলে নেবেন, তুলে নেওয়ার পর কিচেন টাওয়ালটাকে যদি একটু হাওয়াতে রেখে দেন, শুকিয়ে যাবে। বারবার করে আপনাদের কিন্তু কিচেন স্ল্যাবটা পরিষ্কার করতে হবে না। পাত্রগুলো তুলে নিচ্ছি, তারপর কিচেন টাওয়ালটা তুলেও আপনাদেরকে কিচেন স্ল্যাবটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেটুকু জল বাসনে ছিল সেটা কিন্তু কিচেন টাওয়ালের মধ্যেই টেনে নিয়েছে। তাহলে বন্ধুরা, আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।